গুড মর্নিং। তো আজকে আমার হাতে যে জিনিসটা রয়েছে এটা নতুন কোনো রেসিপি না, এটা আমার জানার বিষয়। এটা আমি বুঝতে পারছি না জিনিসটা কি। রেড কাউ বলে যে কোম্পানির যে দই আছে না, টক দই বাজার থেকে আমরা নিয়েছি, যেমন আমুলেরা আছে, সেই রেড কাউ থেকে আমি এই দইটা নিয়ে এসেছি। দইটা নিয়ে এসে গতকাল রাত্রে আমি সুজি দিয়ে দই দিয়ে ভিজিয়ে রেখেছি, আজকে সকালে ইডলি বানাবো বলে। তো দইটা ভিজিয়ে রেখেছি। সকালে উঠে যখন আমি ওই সুজি আর দই ফেটাচ্ছি, তো যেটা দিয়ে আমি ফেটাচ্ছি সেই তার পুরো গাটার মধ্যে এরকম এই যে পুরো চুইনগামের মতো লেগে যাচ্ছে, এই যে লেগে যাচ্ছে পুরো। আমি কিন্তু দইটা ঢাকা দিয়ে বাইরেই রেখেছিলাম ফার্মেন্টেশন হওয়ার জন্য। এই যে পুরো এরকম টানছি, লেগে যাচ্ছে। এটা আমি ওই ফেটানোটার গা থেকে প্রথমে কাঁটা চামচ দিয়েও আরেকবার করলাম, যে কী জড়াচ্ছে বুঝতে পারছি না, কী জড়াচ্ছে বুঝতে পারছি না। তো ভালো করে ফেটিয়ে টেটিয়ে নেওয়ার পর যখন ঝেড়ে পরিষ্কার ধুয়ে নিচ্ছি, দেখছি উঠছে না, পুরো চিটিয়ে বসে আছে। তো এইটা নিয়ে সবাইকে, বাড়ির প্রত্যেকেই দেখাচ্ছি যে জিনিসটা কী, মানে পুরো চুইনগাম যেরকম আমরা খাই, দেখুন এই তো টানছি, এই যে টানছি। এবার সুজি আমরা যতই ভিজিয়ে রাখি, সুজিতে ভিজিয়ে রাখলে তো এরকম জিনিস বেরোয় না, কারণ ওই সুজির হাফ প্যাকেট আমি আগের দিন একদিন করেছিলাম, আর একটা প্যাকেট ছিল যেদিন, এর আগের দিন করেছিলাম সেদিন দুধ আর লেবু দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো সেদিনও ফেটিয়ে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তো আজকে সকালে এই রেড কাউ যে কোম্পানির যে টক দইটা আছে আর কি, তো সেটা দিয়ে ভিজিয়ে রাখার পরে ফেটানোর পরে গোটা ইয়েটার মধ্যে এরকম লেগে আছে। তো এটা তো সেই হজম হওয়ার কথা নয়, মানে চুইনগামের মতো পুরো একদম, মানে যা তা অবস্থা। তো বুঝতে পারছি না এটা খারাপ জিনিস না ভালো জিনিস। এবার গ্রীষ্মের দিনে টক দই তো সবাই খায়, গরুর দুধ নিয়ে এসে বসানো, বা গরুর দুধ পাওয়া কাছাকাছি তো এমনি কোথাও পাওয়াও যায় না। এমনিতেই বাজারে দেখি ভেজাল দুধ বিক্রি হচ্ছে, সেইভাবে প্যাকেট দুধ কেনাই বন্ধ করে দিয়েছে। কিন্তু টক দইয়ের একটু দরকার হয় গ্রীষ্মের দিনে। তো এইটাতেও যদি এরকম ভেজাল থাকে তাহলে তো খুব মুশকিল। কোনো প্রকারেই মানে দেখুন অবস্থা, পুরো একদম চুইংগামের মতো হাতে চিটে যাচ্ছে, রাবার একদম। দুধের মধ্যে এটা কি রাবার নাকি যাদের জানা থাকবে একটু প্লিজ কমেন্ট করবেন। কারণ আমরা ছোট বাচ্চা, বয়স্ক, অসুস্থ মানুষ, টক দইটা গ্রীষ্মকালে প্রত্যেকেই বা বিভিন্ন রান্নার কাজেও ব্যবহৃত হচ্ছে, সেখানে বাচ্চারাও খাচ্ছে। তো এই ধরনের জিনিস যদি থাকে তো খুব মুশকিল, খুব মুশকিল। জানি প্রত্যেকেরই দরকার বলে এরকম অবস্থা।